আসসালামু আলাইকুম। আমি সাজদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বা এর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীতে মনে হয় নিয়োগ হবে এটা, এবং বেসামরিক পদে বা বেসামরিক কর্মকর্তা নিয়োগের জন্য একটা সার্কুলার দিয়েছে, এবং সেখানে ৩টা নবম গ্রেডের পদ আছে এবং ৩টা নবম গ্রেডের মধ্যে মোট পদের সংখ্যা হচ্ছে ৭টি। ৭টি পদের সংখ্যার মধ্যে ৩টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যারা যারা অ্যাপ্লাই করবেন এবং কোন ধরনের প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন প্যাটার্ন কিরকম থাকতে পারে এগুলা নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, যেন আপনারা কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে বা বিজ্ঞান রিলেটেড যে জবগুলো আছে সেগুলো সম্পর্কে সবসময়ের জন্য রেগুলার আপডেট পেতে পারেন। ওকে, তাহলে আমি চলে আসি। এখানে যে প্রথম যে পদটা দেওয়া আছে সেই প্রথম পদটার নাম হচ্ছে ইনস্ট্রাক্টর সিএসও। আসলে সিএসও গ্রেড হচ্ছে নৌবাহিনীর নিজস্ব যে একটা গ্রেড আছে, আমরা যেটাকে বাহিরের নবম গ্রেড বলতেছি, সিএসও এর ওদের গ্রেড অনুসারে এটা হচ্ছে 3, সিএসও 3। ঠিক আছে, এটা হচ্ছে পে স্কেল 2015 সালে পে স্কেল অনুসারে নবম গ্রেড, এবং এখানে নেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে 2টি। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের বয়স এখন পর্যন্ত 32 পার হয়ে যায়নি, মানে এখন পর্যন্ত 32 আছে, এবং যারা পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান এবং গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে, প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, অথবা 4 বছর মেয়াদী কোন যে ডিগ্রিটা আছে সেই 4 বছর মেয়াদী ডিগ্রি অর্জন করছে বা স্নাতক ডিগ্রি অর্জন করছে 4 বছর মেয়াদী, যেটা সেটা অবশ্যই হতে হবে। এটা গেল হচ্ছে ইনস্ট্রাক্টর সিএমএস 3 নবম গ্রেডের জন্য একটা জন্য অ্যাপ্লাই করতে পারছে, এটা হলো একটা। আরেকটা হচ্ছে এএনএসও সিএসও 3, এটা হচ্ছে ওনাদের যে গ্রেড আছে সেই গ্রেড অনুসারে হচ্ছে আমাদের এই নামটা, এটা হচ্ছে পদের নাম। এএনএসও এবং সিএসও 3 হচ্ছে আমাদের গ্রেড, যেটা হচ্ছে আমাদের 2015 জাতীয় পে স্কেল অনুসারে হচ্ছে নবম গ্রেডের, এবং এখানে নেওয়া হবে 4 জনকে। এবং এখানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি যারা অর্জন করছে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন স্নাতক ডিগ্রি যারা অর্জন করছে তারা অ্যাপ্লাই করতে পারবে, সেটা যেহেতু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যাদের 4 বছরের অনার্স ডিগ্রি আছে, তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলবো সেটাই হচ্ছে এএএসও, এটাও হচ্ছে সিএসও 3 বা হচ্ছে নবম গ্রেডে। এখানে নেওয়া হবে একজনকে, যে একজনকে নেওয়া হবে সেটা হচ্ছে নবম গ্রেডের, এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে অ্যাপ্লাই করতে পারবে রসায়ন এবং ফলিত রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী যে ডিগ্রিটা আছে সেটাতে যারা 4 বছর মেয়াদী ডিগ্রি অর্জন করছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে, 1 জুন থেকে শুরু হয়ে গেছে এবং 30 জুন লাস্ট ডেট। আজকে 27 তারিখ, আর 3 দিন বাকি আছে। আপনারা যারা অ্যাপ্লাই করেন না এখনো, তারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আর প্রস্তুতির জন্য আপনাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বলে আমি মনে করি, বা কি ধরনের পড়াশোনা করা উচিত সেটাও আমি আপনাদেরকে একটু ডিরেকশন দিব। যেহেতু এই পদগুলো ইনস্ট্রাক্টর পদার্থবিজ্ঞান, গণিত, তাহলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল পোস্ট থাকবেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে যেহেতু পদার্থ বলছে, আপনার পদার্থ অবশ্যই থাকবে, আপনাকে পদার্থ টেকনিক্যাল সেক্টর করতে হবে। আমি একটা পদের জন্য আলাদা আলাদা করে বলতেছি। আপনি ধরতে পারেন যে প্রথম যে পদটা আছে, প্রথম পদটা হচ্ছে ইনস্ট্রাক্টর পদার্থ, যেটা পদার্থ আপনাকে অবশ্যই পদার্থ, গণিত, যে টেকনিক্যাল সেক্টরগুলো আছে টেকনিক্যাল সেক্টর অবশ্যই আপনার করতে হবে। এর জন্য আপনার গণিত এবং পদার্থ, এবং সাথে বাংলা, ইংরেজি এবং জিকে, এই তিনটা পড়তে হবে। এগুলো দেখা গেল 10 করে থাকতে পারে, দেখা গেল যে তিনটাতে 3 10 30 থাকলো, বাকি পদার্থ 40 থাকলো, 70 মার্কের পরীক্ষা হতে পারে, অনুমান করছি আর কি। এরপর যেটা হওয়ার কথা আছে সেটা হচ্ছে আমাদের পরেরটা স্নাতকোত্তর। যেহেতু এনাদের বাকিগুলো সবগুলো একই এক্সাম কমিটি নেবে, সেহেতু এটার মধ্যে বাংলা, ইংরেজি, জিকে তো থাকবেই, এর সাথে আপনাদের অবশ্যই টেকনিক্যাল সেক্টরটা একটু দেখতে হবে। সেটা টেকনিক্যাল বলতে আপনি কি শুধু কেমিস্ট্রি থাকবে এমনটা না বিষয়টা। আপনাদের যেহেতু সায়েন্স রিলেটেড এদের কার্যক্রম, সেহেতু বিজ্ঞান রিলেটেড, আইসিটি রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নাম্বার পোস্টটা হচ্ছে স্নাতকোত্তর কথা বললাম। এটা আপনার পদার্থ, রসায়ন, গণিত, বাংলা, ইংরেজি, জিকে, এবং হচ্ছে পদার্থ রসায়নে থাকবে বিষয়টা এরকমও না, আপনারা ম্যাথ তো থাকতেই পারে, ম্যাথ তো অ্যাভেলেবেল, ম্যাথ তো জেনারেল সাবজেক্টের মধ্যেই চলে যাচ্ছে। বাকি যেগুলো থাকতেছে আপনার কিন্তু মানে ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। তবে বিজ্ঞান হিসেবে আপনার প্রিপারেশন নিয়ে যাবেন এবং ফোকাস রাইটিং এর জন্য। এরপর আরেকটা পদ যেটা দেখতেছি সেটা হচ্ছে রসায়ন। 3 নাম্বার যে পদটা আছে, 3 নাম্বার পদের জন্য রসায়ন
এবং ফলিত রসায়ন। রসায়ন এবং ফলিত রসায়নের জন্য আপনারা কি পড়বেন, আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করতে, দুটো বই সাজেস্ট করতে পারি। অবশ্যই রসায়নের জন্য আপনারা ক্যাম্প ফায়ার এবং ক্যাম্প পাওয়ার যারা কিনে ফেলছেন তারা তো কিনে ফেলছেনই, ক্যাম্প ফায়ার এবং ক্যাম্প পাওয়ার এই দুটো বই কিন্তু আপনারা কিনে নিতে পারেন, নিয়ে আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, একটা গোছানো প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে বলতেছি। যেহেতু কেমিস্ট্রি, অবশ্যই এখানে কেমিস্ট্রি থাকবে, বাংলা ইংরেজি জিকে সামান্য পরিমাণ থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম ফুল কোশ্চেনটাই আপনাকে ধরে রাখতে হবে। উপরটায় যেমন পদার্থ থেকে ছিল, এটা অবশ্যই কেমিস্ট্রি থেকে থাকবে আশা করতেছি। এই হচ্ছে কথা। আর যারা অ্যাপ্লাই করেনি দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ।